8 মাস আগে আমার মৃত গার্লফ্রেন্ড পরি ম্যামের আইডির পাশে সবুজ বাতি জ্বলতে দেখে আমি পুরো হতভম্ব হয়ে গেলাম। ম্যামের আইডি অ্যাক্টিভ, কিন্তু কিভাবে? সাথে সাথে আমি ম্যামের কবরের দিকে তাকালাম আর ভাবলাম ম্যাম তো ওখানে সাহিত্য আছে, তাহলে ম্যামের আইডি চালাই কে? তাই অনেক ভাবনা নিয়ে ম্যামের আইডিতে SMS করলাম, আসসালামু আলাইকুম। কিছুক্ষণ পরেই দেখি রিপ্লাই আসলো, লেখা ভেসে উঠলো, ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? আমি বললাম, আমি যে হই না কেন, আপনি কে? আর এই আইডির মানুষ তো 8 মাস আগে মারা গেছে। একটু পর আবার রিপ্লাই আসলো, আপনি কি তাকে চিনেন? আমি বললাম, হ্যাঁ চিনি, কারণ উনি আমার সবকিছু ছিল, আমার স্বপ্ন ছিলেন, আমার পুরো দুনিয়া ছিলেন। শি ওয়াজ মাই লাইফ। তো এভরিওয়ান, তোমরা কিছু বুঝতেছো না তো? চলো তোমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। আজ থেকে 8 মাস আগে ফেক আইডি থেকে আমার কলেজের ম্যাডামকে আই লাভ ইউ লিখে তড়িঘড়ি করে আইডিটা লগ আউট করে দিলাম। এখন অনেকটা ভয় লাগছে, যদি ম্যাডাম জানতে পারে তাহলে একটা মায়েরও মাটিতে পড়বে না, কারণ ম্যাডাম অনেক রাগী, কিন্তু ম্যামকে আমার অনেক ভালো লাগে। প্রথম দেখাতে ওনার প্রতি 3 কেজি ক্রাশ খেয়ে বসে আছে। যাই হোক, আপনাদের পরিচয় দিয়ে নি, আমি রাকিব, এবার অনার্সে ভর্তি হয়েছি। বগুড়া আজিজুল হক কলেজে পড়াশোনার পাশাপাশি টুকটাক কবিতা লিখতে ভালোবাসি, কিন্তু একটু দুষ্টু আর চঞ্চল স্বভাবের আমি। আর যাকে প্রপোজ করলাম ওনার নাম পরি, নাম যেমন পরি দেখতেও তেমন পরির মতো। আমি মূলত কলেজে প্রতিদিনই যাই ম্যামকে দেখতে। পড়ার সময় ম্যামের কথা মনে পড়তে ফেক আইডি দিয়ে ম্যামকে ওই কথাগুলো বললাম। সামনে আমার মাত্র এক্সাম, তাই একটু পড়তে হচ্ছে। পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আম্মু বলল, এই রাকিব ওঠ বলছি, না হলে পানি এনে বিছানায় ঢেলে দিব। আমি বললাম, আম্মু দাঁড়াও না, আর একটু ঘুমাই, খুব সুন্দর স্বপ্ন দেখছি। আম্মু বলল, দাঁড়া, তোর স্বপ্ন আমি বের করছি। এক্সাম দিতে যাবি কখন বলে আম্মু ঝাড়ু থেরাপি দিতে লাগলো। আমি তখনই উঠে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। আম্মুর গলায় রাগ থাকলেও মায়া বেশি, মাথায় তখন একটা আতঙ্ক ঘুরছে, পরি ম্যাম আমার ফেক আইডির সে আই লাভ ইউ মেসেজটা দেখছে কিনা। যাই হোক, ফ্রেশ হয়ে এসে নাস্তা খেয়ে নিলাম। কলেজে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু একটাই টান, পরি ম্যাম আর বোরিং এক্সাম, তাই রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে পৌঁছে এক্সাম হলে ঢুকতে বুকের ভিতর ভয় দ্বিগুণ বেড়ে গেল। পরি ম্যাম এসেছেন। আগে টিচার রুমে বসে কি যেন দেখছিলেন, চোখ মুখ গম্ভীর, কিন্তু আমার চোখে ঠিক যেন একটা জ্যোতির মতো লাগলো। এই চোখ দিয়েই আমাকে ঘায়েল করে দিতে পারে। হঠাৎ ম্যাম আমার দিকে তাকাতে আমি তড়িঘড়ি করে মাথা নিচু করে ফেললাম। মনে হচ্ছিল যেন চোখ দিয়ে আমার অপরাধ বের করে ফেলবেন। এক্সাম চলছিল, অথচ আমার খাতা সাদা।